দায়িত্বশীল রেখেছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, তারুণ্যের অহংকার, গোটা বাংলাদেশের যুবক বৃদ্ধা বনিতা সর্বস্তরের মানুষের হৃদয় স্পন্দন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তরুণ জনতার হৃদয় স্পন্দন এবং বাতিলের বিরুদ্ধে ঘনিষ্ঠ কণ্ঠস্বর, খণ্ড বেদাবিদের বিরুদ্ধে ঘনিষ্ঠ কণ্ঠস্বর, আহলে হকের মুক্ত প্রতীক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম কান্ডারি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লাহ জোরে বলেন মারহাবা। তিনি আমাদের মাঝে তাশরীফ রেখেছেন, কিছুক্ষণের মধ্যে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবে। এই পর্যায়ে হযরতের বয়ান শুরুর আগে আপনাদের সামনে আলহামদুলিল্লাহ শোনেন, টাকার ব্যাগগুলি আমাদের দায়িত্বশীলদের কাছে, আমাদের মাস্টার মোহাম্মদ হোসেন সাহেবের কাছে, হানাফি হুজুরের কাছে পৌঁছে দেবেন। ব্যক্তিগতভাবে কেউ কালেকশন করলেও আপনারা সেটা মাদ্রাসায় জমা দিয়ে দেবেন, ব্যাগের ভিতরে দিয়ে দেবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের তাদের আমলকে ইখলাসের সাথে কবুল করেন। কুয়াকাটা হুজুর যে কষ্ট করে এই যে হজের সফর থেকে আসছেন, উমরার সফর থেকে মাওলার ঘর জিয়ারত করে আসছেন, এই হাত কিন্তু অনেক দামি, জবানও দামি, তার জবান দিয়ে বয়ান করবেন। যতক্ষণ সর্বস্তরের তাওজনতা মুসলমান যুব সমাজ এই শেষ পর্যন্ত বয়ান শুনে আখির মোনাজাত দিয়ে আমরা কারা কারা বাড়িতে যাবো দেখি তো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে দিনের খালেস খাদিম হিসেবে কবুল মঞ্জুর করে নেন। আলহামদুলিল্লাহ, এখন সবাই বসে পড়েন, বসে পড়েন। এই ফ্যানটা একটু বরাবর করেন, ফ্যানটা বরাবর করেন, আশেপাশে কেউ বিশৃঙ্খলা করবেন না, সবাই বসেন। আলহামদুলিল্লাহ, কালেকশনগুলি এসে দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানের আমলকে ইখলাসের সাথে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমরা যে যেখানে আছি সেখানেই আমরা বসে পড়ি। যে যেখানে পঙ্গপালের মতো বহু দূর দূরান্ত থেকে ছুটে আসছে লোকজন, অনেক দাওয়াত হয়েছে, ব্যাপক প্রচার হয়েছে অনলাইনে অফলাইনে। এই দারুল উলুম কাসিমিয়া মাদ্রাসা এবং বড়গ্রাম কাপড়াঙ্গি চরবাসীর এই মাহফিলের অনেক প্রচার, ব্যাপক প্রচার হয়েছে। তাই লোকজন জায়গা দেওয়া যাচ্ছে না, একজন মাতার একজনে খাইতেছে। তবে আমরা সবাই মহব্বতের সাথে এখানে অবস্থান করব, এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করব, বসার ব্যবস্থা করব, পারলে কষ্ট করে দাঁড়াই বয়ান শুনবো। কেউ যেন কোনো এমন আচরণ না করি যাতে করে অন্য ভাই কষ্ট পায়। আমরা একটু খামোশ হয়ে যাই, যদি সুন্দর একটি শৃঙ্খলাবদ্ধ পরিবেশ তৈরি না হয় তাহলে কিন্তু হুজুরের বয়ান করতে কষ্ট হবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা সবাই দান করছি তো না, হুজুরের আবার কষ্ট দিন বলে একটু ভ্যাট ছাড়েন, এটা পাওয়া লাগবে। আর যারা দেন না তারা মারিয়ে দেন, খুব দ্রুত মারিয়ে দেন। বলে কি মারবে, থাপড় সোবার খুশি না, এগুলো দরকার নেই, ইয়া মানুষ শয়তানের। কথা ঠিক না? এখন পকেট থেকে টাকা মারিয়ে দেন, টাকা মাদ্রাসার সহযোগিতা করে নিলে পড়ি। আল্লাহ প্রত্যেকে কবুল করেন, জোরে করেন আমিন। একটা তো কেউ তাকবীর দিতে পারলেন না, যে হুজুরে আসছে একটা তাকবীর দিয়া হইলে তাকবীর হইছে, তাকবীর দিয়েছে হইলো একটা তাকবীর দেবে, একটা অমরদীপ্ত কণ্ঠে, গর্জিয়াস কণ্ঠে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কুয়াকাটা হুজুরের আগমন, গোটা কামরাঙ্গীর চরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, নারায়ে তাকবীর। হুজুরের বয়ানের আগে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন, দোয়া নেবেন। আমাদের কামরাঙ্গীরচর থানার বিএনপির সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক, আমাদের পরিচিত মুখ জনাব মোহাম্মদ নাঈম সাহেব, সংক্ষেপে তাকে কিছু কথা বলার জন্য, দোয়া নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল উলুম কাসিমিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আরো উপস্থিত আছেন ওলামায়ে কেরাম। আমি আসলে এখানে বক্তব্য রাখার কিছু নাই, এখানে প্রধান বক্তা চলে আসছেন। আমি একটা কথা বলে শেষ করব যে আমি বিএনপি রাজনীতি করি, আমাকে এখানে প্রধান মেহমান করা হয়েছে।
আজকে এই দারুল উলুম কাশিমা মাদ্রাসার কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এখানে এত বড় একটা সম্মানিত করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে আজকে আমরা বিগত আওয়ামী সরকারে এই ওয়াজ মাহফিলগুলো করতে পারেননি, অনেক জায়গায় এই ওয়াজ মাহফিলগুলো করতে দেয়নি। এই শেখ হাসিনা ছিল একজন ইসলাম বিরোধী, উনি এই ওয়াজ মাহফিলগুলো করতে দেয়নি। আজকে আসলে এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কিছু নাই, আমি শুধু একটা কথা বলে শেষ করি। আমি দীর্ঘদিন, আমার 28 বছর রাজনৈতিক বয়স। আজকে আমি গত পরশু বিএনপির আহ্বায়কের দায়িত্ব পেয়েছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার সংগঠনটাকে সুন্দর করে পরিচালনা করতে পারি। দীর্ঘদিন এলাকার বাইরে ছিলাম, আমি আমার এলাকার মানুষের পাশে আসতে পারিনি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে কাজ করতে পারি। আর এখানে আমাদের বিশ্বনন্দিত প্রধান মেহমান, উনি বক্তব্য রাখবেন, ওয়াজ করবেন, কোরআন হাদিসের আলোকে কথা বলবেন। আমরা ইনশাআল্লাহ সবাই ওনার মাহফিল, ওনার বক্তব্য সবাই মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। সবাই কিন্তু দেখান যে আমরা আছি শেষ পর্যন্ত হুজুরের ওয়াজ শুনবো। শুধু শুনলে হবে না, যা হুজুর যে ওয়াজ করবেন সেটা আমলও করতে হবে। সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। খোদাহাফেজ, জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। তোমাদের কাছে খুব সেফটি করে রাখো, এটার ভিতরে বিশাল সম্পদ রাখেন। এই বাজানের দিকে আসেন, বাজান। আলহাজ আব্দুর রহমান সাহেব আমাদের মাঝে তাশরীফ রেখেছেন। সবাই বলি ইল্লাহ। আমাদের ঢাকা 7 আসনের মাটি ও মানুষের নেতা, পীর সাহেব চরমনায় মনোনীত এমপি প্রার্থী আলহাজ আব্দুর রহমান সাহেব আমাদের মাঝে তাশরীফ রেখেছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আরো তাশরীফ রেখেছেন, এই হুজুরকে জায়গা করে দেন। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি আমিরে শরিয়াত জনাব হাফিজি হুজুর রহিমাহুল্লাহ সুযোগ্য দৌহিত্র হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সাহেব হুজুরের আগমন। নারায়ে তাকবীর। মিয়াজি হুজুরের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। যদি কথা বলবেন আমাদের ঢাকা 7 আসনের মাটি ও মানুষের নেতা, পীর সাহেব চরমনায় মনোনীত এমপি প্রার্থী জনাব আলহাজ আব্দুর রহমান সাহেব, চেয়ারম্যান মহানগর কমপ্লেক্স, গুলিস্তান, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আজকের এই মহতী মজলিসের সম্মানিত সভাপতি, বিশ্বনন্দিত সারা বাংলাদেশের আমাদের আজকের প্রধান বক্তা জনাব কুয়াকাটা হুজুর উপস্থিত, শুধু সবার কাছে দোয়া চাই। আমিও ঢাকা 7 আসনের আপনাদের এলাকার প্রার্থী হয়েছি, সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কথাটা কই, এই বাজারের মার্কা কিন্তু হাত পাখা, শান্তির প্রতীক। আল্লাহ তাআলা আমাদের সম্মানিত সভাপতি সাহেব হুজুর পাখি চেনে, কথা ঠিক না ঠিক? কাউয়া কাউয়া চেনে, সিলে সিন চিনে, এই স্বর্ণকারে স্বর্ণ চেনে, কথা ঠিক কিনা? আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি হুজুর কামরাঙ্গীরচরের পূর্ণভূমিতে যিনি ঘুমিয়ে আছেন, সম্মানিত আমির জনাব হযরত হাবিবুল্লাহ মিসবাহ, জনাব হাবিবুল্লাহ। জায়গা নাই। হ্যাঁ, স্বর্ণকারে স্বর্ণ মালিক, এগুলার যারা মালিক তারা কিন্তু সেইগুলো নিচ্ছেন। সভাপতির গুরুত্বপূর্ণ ভাষণ নিয়ে আসছেন। এখন আপনাদের সামনে সভাপতির সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ ভাষণ নিয়ে আসছেন আমাদের জামিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর ঢাকার স্বনামধন্য মুহতামিম, খেলাফত আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হাফিজি হুজুর রহিমাহুল্লাহর সুযোগ্য দৌহিত্র বর্ষিয়ান আলেম দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি দামাত বারকাতুহু মুহতারামকে তার সভাপতি ভাষণ দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দীপ্ত কণ্ঠে আমরা আলোচনা শুনলাম, যে আলোচনা 5 ঘন্টা আলোচনার নির্যাস, কথা ঠিক কিনা? ইসলামের যে জাগরণ বাংলার জমিনে যুবক বৃদ্ধা বাল বনিতার মাধ্যমে ওলামা ইকরামদের নেতৃত্বে শুরু হয়েছে, ইসলাম আগামীতে বাংলার জমিনে প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। ভাবে সংযোগ করে, কমিউনিকেশন করে, ট্যাক্সিতে, গাড়িতে, প্রাইভেট কারে, রিক্সা যোগে, পায়ে হেঁটে এই হাজার হাজার মানুষের যে সমাগম, এই গুরুত্বপূর্ণ জামিয়া ইসলামিয়া দারুল উলুম কাসিমিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে, বড়গ্রাম এলাকাবাসীর বার্ষিক মাহফিলে এ পর্যায়ের প্রধান বক্তার আলোচনা নিয়ে আসছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী নন্দিত আয়েস, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, তারুণ্যের অহংকার, তারুণ্যের আইলাল, সুমিষ্ট ভাষী বক্তার সুমধুর কণ্ঠস্বর, ওরা বাংলার টেকনাফ থেকে তুলিয়ে রূপসা থেকে বাকরিয়ার যুবক বৃদ্ধালাল পরিবার সকলের নয়নের মণি হৃদয় স্পন্দন জনাব আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم